দেখুন, রাজ্যে প্রায় 2,29,915 জনের মতো কৃষক এখন পর্যন্ত আমাদের কাছে রেকর্ডে যা আছে, তারা এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছে। যদিও এটা অ্যাপ্লাই করা আছে প্রায় 2.5 লাখের উপরে, 2,50,000-এর বেশি অ্যাপ্লিকেশন আপলোড করা আছে। পেপারস বা বিভিন্ন কারণে কিছু কম আছে, অ্যাক্টিভিকেশন হচ্ছে। এই মুহূর্তে 2,30,000-এর কাছাকাছি কৃষক যেখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছে। এই রিসেন্টলি আপনারা সবাই জানেন যে করোনার এই দ্বিতীয় পর্যায়ের যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এক বিপর্যয় অবস্থার মধ্যে চলছে, লড়াই করছে সরকার মানুষকে বাঁচানোর জন্য। কি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, কি রাজ্যের আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সবাই আমরা লড়াই করছি যাতে করোনা মুক্তি পাওয়ার জন্য। ঠিক এই অবস্থাতে যখন কৃষকদের থেকে, শ্রমিক থেকে শুরু করে সর্বংশের মানুষ যখন খুব ব্যতিব্যস্ত, বিপর্যস্ত, ঠিক সেই সময় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ভারতবর্ষের অন্তিম পর্যায়ে যারা কৃষি পরিবার, শ্রমিক, এই যে কৃষকদের যাতে এই বিপর্যয় অবস্থার মধ্যে যাতে তারা ভেঙে না পড়ে, যাতে কৃষি ব্যবস্থা না ভেঙে পড়ে, যাতে মানুষের খাদ্যের জোগান না বন্ধ হয়ে যায়, তার উপরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে প্রায় 20,000 কোটি টাকার মতো সারা ভারতবর্ষের কৃষকদের কাছে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকেছে। আমাদের রাজ্যে 2,30,000 কৃষকের জন্য এখানে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 8ম কিস্তি, 8th ইনস্টলমেন্ট, যেখানে প্রায় 42 কোটি টাকার উপরে, 42 কোটি টাকার উপরে এই 8th ইনস্টলমেন্ট, 8ম কিস্তিতে তারা আমাদের রাজ্যে কৃষকরা পেয়েছে। আমার এটা অবশ্যই সেই সঙ্গে আরও বলতে হয়, এই মুহূর্ত পর্যন্ত, লেটেস্ট রিপোর্ট পর্যন্ত, যেখানে আমাদের টোটাল রাজ্যে এই পর্যন্ত কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা প্রায় 315 কোটি টাকার বেশি আমাদের কৃষকরা পেয়েছে। আমি অবশ্যই এই অবস্থাতে এই একটা যখন আমাদের কোভিড এই প্যান্ডেমিকের যখন আমরা সেকেন্ড পর্যায়ে লড়াইতে ঠিক যাচ্ছে, মানুষ যখন মানসিকভাবে দুর্বল হচ্ছে, অর্থনীতি দুর্বল হচ্ছে, ঠিক সেই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এই টাকা এই রাজ্যে কৃষকদের একটা অন্তত কিছুটা হলে তারা খুশির একটা আবহাওয়াতে আছে এবং তাদের এই অভাবের সময়টাকে বিশেষ কাজ দেবে। আমি রাজ্যে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী হিসাবে আমি আমাদের সরকারের পক্ষ থেকে, এ রাজ্যের কৃষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে উনি সবাই এই ধরনের ব্যবস্থা নিয়েছে। দেখুন, এটা খুব সত্যি কথা যে এইবারে যেখানে বর্ষা একেবারে নাই বললেই চলে, অল্প কিছু বিস্তর 1-2 দিন বৃষ্টি হয়েছে, তাও একেবারে শেষ লগ্নে মাত্র। এটা ঠিক জল ছাড়া কৃষি ব্যবস্থা কখনো তার অগ্রগতি ঘটতে পারে না এবং এর জন্য আমরা বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে কৃষকদের জলের আমরা ব্যবস্থা করার চেষ্টা করেছি। হয়তো 100% করতে পারি, কিন্তু আমরা প্রচেষ্টা আমাদের করা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কাছে নেওয়া হচ্ছে। এর মধ্যে দিয়ে খরা কৃষি ব্যবস্থা নিশ্চয়ই একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং তার জন্য যতটা হওয়ার তার মধ্যেও কৃষকরা এর মধ্যেও বিশেষ ক্ষেত্রে ভালো ফসল এরা উৎপাদনও করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে কৃষকদের যাতে অর্থনৈতিক ক্ষতি না হয়, অতি বর্ষা, অতি খরা, পোকামাকড়, কম দাম পাওয়া, এই সমস্ত কারণে কৃষকদের একটা প্রত্যেক বছর কিছু না কিছু ক্ষতি হয়। তার জন্যই ভারত সরকার এখানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা একটা স্কিম করা আছে। এটা বিগত সরকার, যারা বামফ্রন্টের সরকার ছিল, তারা যদিও কৃষকদের কথাবার্তা বলতো, কৃষকদের বন্ধু বলতো, কিন্তু তারা কখনো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে সেরকমভাবে কৃষকদের পাশে দাঁড়ায়। যার দরুন আমরা সরকারে আসা 2017-18তে সরকার এসেছি, লাস্ট ইয়ার যখন পেয়েছি মাত্র 11,000 কৃষকের তারা ফসল বীমা যোজনার আওতায় নিচ্ছে এবং তাতে কৃষকরা লাভবান হয়নি।
প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সরকারে এসে আমরা ঠিক করেছি কৃষকদের এই যদি ক্ষতি হয় তাদের যাতে মূল্য পায়, ক্ষতিপূরণটা পায়। আমরা প্রথম বছরেই ওই মধ্যেই অল্প কয়েকদিনে আমরা 33,000 পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে বছরে আমরা 2.5 লক্ষেরও মতো কৃষকদের আমরা ফসল বীমা যোজনার আওতায় এনেছি। সবচেয়ে বড় খবর হচ্ছে এই কৃষকদের যাতে এই ধরনের ক্ষতিতে তারা ভেঙে না পড়ে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে, এর জন্য এই ব্যবস্থাপনা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের ওনার ইয়েতে এবং এটা মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা একটা নাম দিয়ে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি এই ফসল বীমা যোজনা নিয়ে, এবং 2.5 লক্ষের মতো কৃষক এই যোজনার আওতায় আছে। এবং তাদের প্রতি কানিতে যেখানে 220 টাকা করে তাদের প্রিমিয়াম লাগতো, সেখানে মাত্র 10 টাকা কৃষককে দেয়, বাকি 210 টাকা সরকার বহন করছে। এবং আজকের দিনে আপনারা যে বলছেন যে খরাতে নিশ্চয়ই কিছু না কিছু কৃষকের ক্ষতি হবে, আমি স্বীকার করছি। এবং এই ক্ষতি যাতে তারা মানে তাদের বিপর্যস্ত না হয় এই যে ফসল বীমা যোজনার মাধ্যমে, এবং তারা তাদের যে ফসল ক্ষতি হবে সেগুলো তারা নিশ্চয়ই তাদের এই ক্ষতিপূরণ তারা এই যোজনার মাধ্যমে পাবে। সেই সঙ্গে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা তাদেরকে সহায়তা করবে, এই সময় পেয়েছে। আমার এই অসুবিধার মধ্যেও কৃষকরা, রাজ্যের কৃষকরা মানে ভেঙে পড়ার মতো অবস্থা নেই।